যখন এরকম কোনো যুদ্ধ পরিস্থিতি হয় তখন চেষ্টা করা হয়, সাধারণত প্রতিপক্ষ চেষ্টা করে সবচেয়ে বেশি ক্ষতি, সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি কোন জায়গায় বোম্বিং করলে করা যেতে পারে। মূলত সেই জায়গাগুলো কি কি হতে পারে? ঘন জনবসতিপূর্ণ জায়গা হবে প্রথমত, দ্বিতীয়ত স্ট্র্যাটেজিক্যালি শত্রু ভেঙে পড়তে পারে এইরকম কোনো জায়গা হবে, তৃতীয়ত তাদের প্রতিরক্ষায় ক্ষতি হবে এরকম কোনো জায়গা, সেটা সেনা ছাউনি হতে পারে, সেটা এয়ারফোর্সের ক্যান্টনমেন্ট হতে পারে, মানে ডিভিসি জলাধার বা ফারাক্কা জলাধার এইরকম কোনো জলাধার, বা নজর রাখতে হবে যে আমাদের কলাইকুণ্ডার মতো জায়গা, এবং স্থাপত্য নষ্ট করে একটা জাতির মেরুদণ্ড গুড়িয়ে দেওয়ার চেষ্টা। 31টি জায়গা কেন বেছে নেওয়া হয়েছে তার মধ্যে তুমি বলছিলে প্রথমত হচ্ছে এই চিকেন স্নেক, এই জায়গাটা সবচেয়ে ভাইটাল। এই জায়গাটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে ভারতের জন্য বিপদ। ভারতের একটা পার্ট চলে যাবে উপরে, একটা পার্ট চলে আসবে নিচে। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কারণে বাংলাদেশও বারবার এই চিকেন স্নেক নিয়ে কথা বলছে। কেন, কোন জোর দিয়ে কথা বলছে? তার কারণ বাংলাদেশ বিশ্বাস করে তার সঙ্গে চীন রয়েছে, তার সঙ্গে পাকিস্তান থেকেই থাকে। আর যখন এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে, তাহলে এই চিকেন স্নেক অ্যাটাক করার জন্য বা এটা নষ্ট করার জন্য বাংলাদেশের সাহায্য নিতে পারে। আর সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি এই চিকেন স্নেকের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়িকে স্পর্শকাতর বলা হচ্ছে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এপাশে নিচে আলিপুরদুয়ার, এপাশে দিনাজপুরে চলে আসি, দিনাজপুর এবং হাসিমারা সংরক্ষণ করতে হবে। হাসিমারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক এয়ার বেস আমাদের, সেই জন্য সেই জায়গাটাতেও স্পর্শকাতর হিসেবে ভাবা হচ্ছে। এবার তুমি বলছিলে দ্বিতীয় পর্যায়ে, আমি যদি দ্বিতীয় পর্যায়ের কথা বলি, একটু আগে যেমন বলছিলাম বাংলাদেশের কথা, সেই জন্য এই সীমান্তবর্তী জায়গা, এই পুরো জায়গাটা মুর্শিদাবাদ পর্যন্ত, মুর্শিদাবাদ, মালদা, এই পুরো দিনাজপুরের জায়গা, এই জায়গাটাকে আমাদেরকে সুরক্ষিত করতে হবে। আর সেই জন্য এইখানে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো বা সেখানকার স্ট্র্যাটেজিক জায়গাগুলো সেগুলোকে স্পর্শকাতর। ফারাক্কার কথা বলছিলাম, কারণ ফারাক্কা এমন একটা জায়গা, ফারাক্কা যদি আমরা কোনোভাবে ফারাক্কা ক্ষতিগ্রস্ত হয় তার ব্যাপক প্রভাব পড়বে আমাদের শিল্পে, ব্যাপক প্রভাব পড়বে আমাদের বিদ্যুৎ উৎপাদনে। যে কারণে ফারাক্কার পাশাপাশি অন্যান্য শিল্পাঞ্চলগুলোর কথা মাথায় রাখতে হবে, যার জন্য দুর্গাপুর, বর্ধমান, এই জায়গা শিল্পাঞ্চল, হলদিয়া, এবং এই হলদিয়া বন্দর থেকে শুরু করে বন্দরে যদি আঘাত হানা যায় একটা বড় অর্থনৈতিক ক্ষতি হবে। এবং সবশেষে কলকাতার কথা বলতে হবে। এই কলকাতার কথা বলতে হবে একটাই কারণ, আমাদের মেট্রো সিটি, আমাদের দেশের গর্ব কলকাতা। যে কলকাতায় এমন কিছু সৌধ রয়েছে যে সৌধগুলো বিশ্বাস করা হয় আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের শিকড়। যদি তার উপর আঘাত হানা যায় তাহলে সে আঘাত হবে জাতির উপরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও ক্যামোফ্লেজ করা হয়েছিল, হাওড়া ব্রিজ ক্যামোফ্লেজ করা হয়েছিল, সেই রকম ব্যবস্থা এবারও করা হতে